দশমকে ছিঁড়ে নেওয়ার জন্য সবাই মানে অনেক গভীর ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্রে আমরা তাদের শিকার হচ্ছি এবং তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আজকের এই আন্দোলনে হচ্ছে আমরা যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে, আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, তারা যদি না শুনে তাহলে আমরা এখান থেকে আমরা রাজপথ ছাড়বো না। আমরা মূলত আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি এই কারণে যে আমরা যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম তাদের 3 দফা অযৌক্তিক বিএসসিদের 3 দফা অযৌক্তিক দাবির প্রতিবাদে তারা কি করেছে, আমাদেরকে প্রকাশ্যে দিবালোকে হত্যার হুমকি দিয়েছে। আমরা তাদেরকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল যেন যারা এই কাজটা করেছে তাদের শাস্তি এবং তাদেরকে ব্যবস্থাস্বরূপ শাস্তি গ্রহণ করা হয়, কিন্তু সেটা বাস্তবায়ন করেনি। এই জন্য আমরা বাধ্য হয়ে আজকে আমরা রেলপথ অবরোধ, সড়ক পথ অবরোধে বাধ্য হয়েছি। আমাদেরকে তারা বাধ্য করেছে রাজপথে নিয়ে আসতে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থায় কর্মসূচি চালিয়ে যেতে চেয়েছিলাম, তারাই মূলত যাচ্ছে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে, দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে। যতক্ষণ না পর্যন্ত আমাদের ন্যায্য দাবি সমূহ মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রেলপথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। মূলত আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে এই কারণে যে আমরা যারা শান্তিপূর্ণ আমাদেরকে পাঠাইছে আমাদের বাংলাদেশের আর আমাদের রাষ্ট্রপক্ষ কি পদক্ষেপ নিল? যারা মেধাবী আমাদেরকে নানাভাবে ব্যঙ্গ করে তাদের 3 দফা পেশ করে বাংলাদেশ সরকারের 10ম গ্রেডের চাকরির জন্য তাদের যে 3 দফা ছিল যেটা সম্পূর্ণ অযৌক্তিক, যেটা ভিত্তিহীন এক 3 দফা আদায় দিয়ে নানাভাবে আমাদের ডিপ্লোমা সেক্টরের সকল শিক্ষার্থীকে এবং আমাদেরকে ডিপ্লোমা সেক্টরকে ব্যঙ্গ করে তারা কথা বলেছে। আমরা তাদের 3 দফা যে তাদের দফা আছে তার বিরুদ্ধে আমরা 7 দফা পেশ করেছিলাম, যা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি আমরা পালন করে আসছিলাম। কিন্তু তারা আমাদের এই অসহায়ত্ব দেখে কিংবা আমাদের এই ছাত্র যারা আছে আমাদের দুর্বলতা ভাবে তারা নানাভাবে ব্যঙ্গ করে আমাদের প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার হুমকি প্রদান করেছে, যার কারণে আমরা আজকে কারিগরি ছাত্র বাংলাদেশ থেকে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিক সহ বেসরকারি পলিটেকনিক আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমরা চেয়েছিলাম আমাদের 7 দফা শান্তিপূর্ণভাবে আদায় করতে, কিন্তু তারা সেইটা আমাদেরকে মেনে নেয়নি। গতকাল আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আমাদের প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার হুমকি স্বরূপ তাদের নির্দিষ্ট শাস্তি ও ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা করেনি। বাধ্য হয়েছি সেই আমাদের প্রকাশ্যে দিবালোকের হত্যার হুমকির প্রতিবাদ করতে রাজপথ বেছে নিতে। চেয়েছিলাম শান্তিপূর্ণ, তারা কিন্তু আমাদের সেটা মেনে নেয়নি। তারা চেয়েছে তাদের যেসব 3 দফা সেই নিয়ে সরকারকে বোঝানো, যাতে আমাদেরকে তাদের মানে আমাদেরকে ব্যঙ্গ করে তারাই সব মেধাবী প্রকাশ করতে চেয়েছে। আমরা ডিপ্লোমারা হারার পাত্র নয়। আমাদের ইতিহাস বলে আমরা যখন যে কোনো লড়াই নেমেছি আমরা আমাদের যে জয় নিয়েই বাসায় ফিরেছি ইনশাআল্লাহ। এবারও আমরা জয় নিয়েই বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আজকের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন আমাদের ন্যায্য দাবি এবং হচ্ছে আমাদের যে অধিকার আছে এই অধিকার আদায়ের এই সংগ্রামের কারণে আজকের এই আন্দোলন। আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সংলগ্ন যে রেল লাইন আছে সেই রেল লাইনে আমরা সকল স্টুডেন্টরা ডিপ্লোমা প্রকৌশলীরা আমরা এখানে রেল লাইন অবরোধ করছি। আমাদের যে 3 দফা বিসি ইঞ্জিনিয়ারের যে আমাদের বিরুদ্ধে যে 3 দফা হচ্ছে ষড়যন্ত্র করতেছে তাদের এই দাবিগুলোর বিরুদ্ধে আমরা এই এবং তারা আমাদেরকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দিয়েছে। তারা আমাদের এই হুমকি দেওয়ার কে? তারা যে আমাদেরকে হুমকি দিচ্ছে তারা কে? তারা হচ্ছে শিক্ষিত হয়ে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা আমাদের যে 10ম গ্রেড আছে তারা তাদের 9ম গ্রেড ছেড়ে তারা হচ্ছে ডিমোশন যাচ্ছে, তারা 10ম গ্রেডে আসতে যাচ্ছে। আমাদের 10ম গ্রেডে তারা হচ্ছে কেন আসবে? তারা আমাদের টেকনিশিয়ান বলার কে? আমাদের দাবি এই 7 দফা দাবি এবং তারা যতক্ষণ না মেনে নেবে এবং তাদের যে 3 দফা বিএসসি ইঞ্জিনিয়ারদের যে 3 দফা অযৌক্তিক দাবি আছে সেই দাবি যতক্ষণ না তারা তুলে নিবে ততক্ষণ আমরা আমাদের কর্মসূচি এখান থেকে আমরা আন্দোলন ছাড়বো না, রাজপথ ছাড়বো না। এটা আমাদের